অবশেষে পৌঁছালাম সে আমাদের মানে জায়গায়, মাছ ধরার জায়গায়। তো তোমরা দেখতে থাকো আজকে কোথায় আমরা ফিশিং করছি। এই তো এখানে ফিশিং করবো বন্ধুরা, ধানের খেতে। তো চলো বন্ধুরা তোমাদেরকে প্রসেসটা দেখাই, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিও। এই দেখো বাচ্চারা মাছ ধরা চালু করে দিয়েছে, আর এই যে সাইডে ধানের ক্ষেত। আর কিভাবে মাছ ধরছে সেটা আমরা শুনবো রোশনের কাছে। রোশন, কিভাবে মাছ ধরছো তোমরা? আমরা ছিপের আগায় শামুক লাগিয়েছি, শামুক লাগিয়ে এইভাবে ধানের ধুয়ে এইভাবে দিচ্ছি, আচ্ছা, ওইভাবে দিচ্ছ। এইভাবে দিচ্ছি, দিয়ে মাছে খাচ্ছে আর আমরা তুলে ফেলছি, এইভাবে দিচ্ছি। আর কোনো কৌশল লাগে এই মাছ ধরতে? না না, আচ্ছা, আসার সময় শুনলাম তোমরা টুপিয়ে মাছ ধরবে, তাহলে টুপানোটা কাকে বলে? এই তো এরকম ছিপ নড়াকে মানে বলে। আচ্ছা, তাহলে বন্ধুরা জানলে বিস্তারিত রোশন কিভাবে মাছ ধরে এই ধানের খেতে। ও, রোশন, তুমি ধানের খেতে হাইট সর্বোচ্চ কত কিলো মাছ পেয়েছো? 1 কিলো? আচ্ছা, কি কি মাছ হয় বলো তো, এখানে কি কি মাছ হয়? চ্যাং, কই, উপলা, লাঠা, সব রকমের মাছ হয়। আচ্ছা, আর ওয়েদারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম ফুল খতরনাক ওয়েদার। এখন কখন যে ঝুমে বৃষ্টি আসবে কোনো ঠিক নেই। তো আমাদের পালানোর জন্য রেডি হতে হবে। হ্যাঁ, বেঁধে গিয়েছিল এই ছেলেটা। তোমার নাম কি বাবু? আফ্রিদি। তো বন্ধুরা আসলাম বহু কষ্টে, ঠিক আছে। আর মনে করলাম যে এই বাচ্চাদের মাছ ধরা গ্রামের দিকে দৃশ্য তোমাদেরকে সব খুলে দেখাবো। তো দেখো বন্ধুরা, পানি চালু হয়ে গেছে, আর কোনো পসিবল হচ্ছে না, কোনো কিছুভাবে সম্ভব হচ্ছে না, ঠিক আছে। ক্যামেরাম্যান এখানে বসে আছে, ঠিক আছে, ভিজছি পানিতে, কিছু করার নেই। দেখো পানির খালি জোরেই পানি হচ্ছে, আর এই গাছতলায় আমরা দাঁড়িয়ে আছি, সেই জন্য পানিটা একটু কম পড়ছে। হ্যাঁ, চলো পরবর্তীতে কি হয় দেখা যায়। ভিডিও আজকের জন্য এতটুকুই। যদি পানি থামে বাই চান্স, তাহলে তোমার সঙ্গে আবার দেখা যাচ্ছে 2.5 ঘন্টা পর। তো বন্ধুরা অবশেষে পানি থেমেছে, আর পাঁটার লোক সেই থেকে মাছ ধরেই যাচ্ছে, ঠিক আছে। তো অবশেষে এখন যাওয়ার টাইম হয়ে গেছে, 2 থেকে 2.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এখন দেখি ওরা কত মাছ পেয়েছে কি পায়নি। তো বন্ধুরা চলো তোমাদের মাছটা দেখাই। কিরে, মাছ পেয়েছিস? হ্যাঁ দাদা পেয়েছি। ওখানে আছে দেখো 2-2.5 কেজি হবে। ওখানে আছে দেখো 2-2.5 কেজি হবে। মাছটা অনেক বড়। সুন্দর মাছটা কিন্তু।